জিনিস দিয়ে। তারপরে হচ্ছে আপনার ডিবি পুলিশ তাকে নিয়ে যায়, টর্চার করার পর সেসব স্বীকারোক্তি করেছে যে আমি কাজ করেছি নিজে একা। শহীদুল ইসলাম যে ওনার মিসেস মরিয়ম, তার আচার আচরণ সন্দেহজনক। তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর যে আমরা এক পর্যায়ে তাকে ডিবিতে নিয়ে আসি। প্রাথমিকভাবে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছিল যে তার শাশুড়ি এখানে গিয়েছে, ওখানে গিয়েছে, বিভিন্ন বিষয়। এই কথাগুলো যখন বারবার তাকে জিজ্ঞেস করা হয়, সে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল। তখনই আমাদের সন্দেহ আরও দৃঢ় হয় যে সে বাড়িতে সে আর তার শাশুড়ি ছিল, এখানে কোনো ঘটনা ঘটছে কিনা। তো এই এক পর্যায়ে তাকে বারবার এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে, যেহেতু পেশাদার সে খুনি না, সে তখন স্বীকার করে ফেলে যে তার স্বামী, অর্থাৎ ওই যে মারা গেছেন ওনার ছেলে শহীদুল, সে বাইরে যাওয়ার পরে তার শাশুড়ি এবং এই ভদ্রমহিলা যে মরিয়ম অভিযুক্ত, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। সেই ঝগড়ার এক পর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে সে তার শাশুড়িকে তাদের ঘরে থাকা যে চাপাতি ছিল সেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে। তো এইটা হত্যা করার পরে সে আসলে বুঝে উঠতে পারছিল না কি করবে। পরবর্তীতে সে এই বস্তাবন্দি লাশ করে, বস্তারবন্দি রাখে এবং সেই চাপাতিটা ওয়ার্ড্রপের মধ্যে লুকিয়ে রাখে। সেই জিজ্ঞাসাবাদে সর্বশেষ যখন এই ঘটনাগুলো বলে, আমরা তার এই বক্তব্য অনুযায়ী তার বাড়িতে আমরা তল্লাশি করি। তল্লাশি করে তার বাড়ির যে ওয়ার্ড্রপের ভিতর থেকে আমরা সেই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাপাতি সেটি উদ্ধার করতে সক্ষম হই। এটি আসলে অত্যন্ত একটা